আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু উম্মতের আমল শোনানো হয়। মদিনার রওজা পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হায়াতুন নবী, তিনি তো জীবিত, জানেন না এটা? কথা বলেন না কেন? তিনি তো কি হায়াতুন নবী, তিনি তো জীবিত, সেখানে সশরীরে জীবিত, সশরীরে জীবিত। আমি তো রওজা পাকের সামনে যখন প্রথম গেছি জীবনে 2015 সালে, অনেকক্ষণ দাঁড়াইছিলাম আর এই তাকায়া অনেকক্ষণ পরে বলছি যে আপনি এখানে। আমি সেই ছোটবেলা থেকে আপনার নাম শুনছি, কত লক্ষবার আমি আপনার দুরূদ পড়েছি, আর আপনি এখানে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের আমলনামা শোনানো হয়, ফেরেশতারা শোনায়। আপনার উম্মতের আনিস আজ 1 সপ্তাহ যাবত এই করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ যখন দুরূদ শরীফ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সঙ্গে সঙ্গে ফেরেশতা ওই ব্যক্তির নাম এবং বাবার নাম সহ আমি রাসূলের সামনে পেশ করি, বিইসমিহি ওয়া বিইসমি আবিহি। ওই ব্যক্তির নামও বলে, তার বাবার নামও বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শোনানো হয়। তো আচ্ছা, মনে করেন আমার এই বন্ধু, ওনার নাম হলো হাফেজ মাওলানা আবু হানিফ ভাই। এখন কেউ মনে করেন আমার কাছে ওনার নাম খুব বলে আইসা আইসা, তো কোনো একদিন যদি 6 মাস পরেও 6 বছর পরেও উনি যদি আমার সামনে আইসা বলে যে হুজুর আমার নাম আবু হানিফ, তখন আমি কি বলবো? আরে আপনি না, আপনার কথা আমি কত শুনছি, অনেকেই আপনার কথা বলে, বারবার বলছে। খোদার কসম, যেই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছে, দুরূদ শরীফ পড়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, তো তার নাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বারবার উচ্চারণ হয়েছে। হাসরের ময়দানে সেই উম্মত গিয়ে যখন নিজের আমলনামা নিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আমি আনিসুর রহমান, আল্লাহ নবী বলল ও আচ্ছা তুমি, তোমার নাম তো ফেরেশতারা আমার কাছে প্রায়ই বলতো, আমি অনেক শুনছি তোমার নাম, আমি তোমার নাম অনেক শুনছি, আমি তো শুনছি তোমার নাম, তুমি সেই নাম।